হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো আপনার মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা অ্যাকচুয়ালি রিনিউ কিভাবে করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের স্টুডেন্ট ভিসা রিনিউ করার জন্য। সাধারণত মালয়েশিয়ায় স্টুডেন্টদেরকে 1 বছরের জন্য ভিসা দেওয়া হয়, স্টুডেন্ট ভিসা দেওয়া হয় এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই স্টুডেন্ট ভিসা আপনাকে রিনিউ করে ফেলতে হয় এবং রিনিউয়ালের জন্য আপনার কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকতে হবে, না হলে আপনার রিনিউয়াল প্রসেসের জন্য ঝামেলা হতে পারে। যে ডকুমেন্টসগুলো আপনাদের ঠিক থাকতে হবে তার মধ্যে নাম্বার 1 এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট। আপনার অ্যাটেন্ডেন্স রিপোর্টে মিনিমাম 80% অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। তার মানে আপনাকে মিনিমাম 80% ক্লাস অ্যাটেন্ড করে থাকতে হবে। যদি কোনো কারণে আপনি ফাঁকি দিয়ে থাকেন বা অ্যাটেন্ড না করে থাকেন তাহলে এটা আপনার ভিসা রিনিউয়াল প্রসেসে ঝামেলা করতে পারে। নাম্বার 2 যে ডকুমেন্ট আপনাদের লাগবে সেটা হচ্ছে একটা স্টুডেন্ট ভেরিফিকেশন লেটার। এটা সাধারণত একটা চিঠি যেটা আপনাকে ইউনিভার্সিটি দিবে যে আপনি সেই ইউনিভার্সিটির একটা বৈধ স্টুডেন্ট। নাম্বার 3 যে ডকুমেন্টটা খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস সেমিস্টারের রেজাল্ট স্লিপ। মিনিমাম সিজিপিএ 2.00 থাকা বাধ্যতামূলক। একাডেমিক পারফরমেন্স স্টুডেন্ট ভিসা রিনিউয়ালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 4 যে ডকুমেন্ট আপনার লাগবে সেটা হচ্ছে কারেন্ট সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশন স্লিপ। বর্তমান সেমিস্টারে আপনি যে কোর্সগুলো রেজিস্টার করেছেন তার প্রমাণ আপনাকে দিতে হবে এই কোর্স রেজিস্ট্রেশন স্লিপের দ্বারা। নাম্বার 5 পাসপোর্ট সাইজ ছবি। আপনার পাসপোর্ট সাইজ ছবি হয়তো আপনার ইউনিভার্সিটিতে জমা দিতে হবে আর ফিজিক্যালি তা জমা দিতে হতে পারে। আপনার যখন এই 5টা ডকুমেন্টস রেডি হয়ে যাবে তখন আপনাকে 6 নম্বর স্টেপে চলে আসতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা রিনিউয়াল ফিটা আপনাকে পে করতে হবে। এখন এই ক্ষেত্রে নর্মালি আপনার স্টুডেন্ট ভিসার মেয়াদ 2 মাস শেষ হওয়ার আগেই আপনার ইউনিভার্সিটি আপনাকে গাইডলাইন সেন্ড করে দিবে যে কোন অ্যাকাউন্টে পে করবেন আপনি স্টুডেন্ট ভিসা রিনিউয়াল ফি অ্যান্ড কত পে করবেন। এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ভেদে ডিফারেন্ট হতে পারে। সো আপনি যখন পে করে ফেলবেন তখন আপনি নর্মালি দেখবেন যে আপনার প্রোগ্রেস স্টার্ট হয়ে গেছে ট্র্যাক ইএমজিএস ওয়েবসাইটে। তখন আপনি সুন্দরভাবে আপনার পাসপোর্ট নাম্বার এবং কান্ট্রি নেম দিয়ে আপনি সুন্দরভাবে আপনার স্টুডেন্ট ভিসা রিনিউয়ালটা ট্র্যাক করতে পারবেন কত দূর আপনার প্রসেস কন্টিনিউ হচ্ছে। আফটার দ্যাট আপনার পেমেন্টের পর আর কিছুই করা লাগবে না। ইউ ওয়েট ফর দ্য ডিসিশন অ্যান্ড ইউ ওয়েট ফর দ্য রেজাল্ট। দ্যাটস অল। I hope this video is helpful for you guys.